দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজের ফেসবুক পেজে। দর্শক আপনারা জানেন যে এই কুমিল্লার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে কুমিল্লার গুমতি নদীর চরাঞ্চলের মধ্যে কিন্তু পানির তীব্রতা এতটাই বেড়েছে যে এই কুমিল্লার বিবিরবাজার সীমান্ত থেকে মুরাদনগর পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি গুমতির চরে অন্ততপক্ষে 10,000 পরিবার পানিবন্দী হয়ে অবস্থায় আছে। সারাদিন আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আপডেট দেখিয়েছি। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার টিক্কারচর ব্রিজে, গুমতি নদীর পার, যেখান থেকে আমরা আপনাদেরকে কুমিল্লার সর্বশেষ এবং এই মুহূর্তের খবরাখবর জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রেখে আমরা যখন বিকেলে এই স্থানটিতে এসেছিলাম, এই স্থানটির অনেকটা অংশ চর কিন্তু একেবারেই ভাসমান ছিল, কিন্তু এখন এই অংশটিও কিন্তু পানিতে তলিয়ে গেছে। আর স্রোতের পরিমাণ আসলে আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে স্রোতের তীব্রতা অনেক অংশেই বেড়েছে। পাশাপাশি আপনার এই কুমিল্লার জেলার যদি আমরা একটু চিত্রটাই বলি, কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলা, নাঙ্গলকোট উপজেলা, লাকসাম উপজেলা, বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস, হোমনা, এই উপজেলাগুলি কিন্তু প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে 14 গ্রাম উপজেলার 75% মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী বলা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম সন্ধ্যার কিছুটা আগে। তারা আমাদেরকে জানিয়েছিল যে এই কুমিল্লার এই গুমতি নদীর পানি বিপদসীমার 11.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা কিন্তু গত 10 বছরেও এত বিপদসীমার উপরে ওঠেনি। বিশেষ করে বলা যায় যে আপনার এই ভারতের এই যে ত্রিপুরা রাজ্যের আগরতলার যেই বন্যা, এই বন্যাটা কিন্তু আমাদের এই বন্যার পরিস্থিতিটা কিন্তু আমাদের এই গুমতি নদীর উপর প্রভাব পড়েছে। বিশেষ করে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল যেটাকে বলে, এই ঢলে কিন্তু এই গুমতি প্লাবিত হচ্ছে। আল্লাহ না করুক যদি এই কোনো ক্রমে এই গুমতি নদীর বাঁধ ভেঙে যায়, তাহলে কিন্তু কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে যাবে। বিশেষ করে আমরা যতটুকু খবর নিয়েছি, এই গুমতির এই সারা দিনের পানির চাপটা কিন্তু এই মুহূর্তে মুরাদনগর উপজেলা এবং দেবিদ্বার উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, বুড়িচং উপজেলা, এই অঞ্চলের উপর কিন্তু চাপ বেড়েছে। এই অঞ্চলের উপরে কিন্তু পানিটা বলা যায় যে এই গুমতির নির্মাঞ্চল ওই অঞ্চলটা, যার কারণে ওইদিকে কিন্তু পানির চাপটা ধীরে ধীরে বাড়ছে এবং এই পাশ থেকে ওই পাশের তীব্রতাটা কিন্তু খুব বেশি। বিশেষ করে আপনার যদি আমি বলি আপনাকে, এই ব্রাহ্মণপাড়া, হোমনা, মেঘনা, এই অঞ্চলগুলি কিন্তু পানিতে কিন্তু বিশেষ করে তলিয়ে গেছে। আমরা খবর নিয়েছি যে এই অঞ্চলের পানির যে চাপটা অনেকটাই আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে যে পরিমাণ ছিল তার উপরে কিন্তু অনেক আস্তে আস্তে বেড়েছে। আমরা আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেটা এই গুমতি নদীর এই বাঁধ কিন্তু আসলে দীর্ঘদিন যাবতীয় মেরামত হয় না। বিশেষ করে আমরা খবর নিয়েছি। দর্শক আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন। বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে আমরা এই মুহূর্তে আমাদের একটু সেফটি মেনটেন করছি। আমরা বৃষ্টির মধ্যে আপনাদেরকে লাইভে সংযুক্ত করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, যেই কথাটি বলতেছিলাম যে আসলে পানির তীব্রতা গুমতি নদীতে অনেকটাই বেড়েছে। এখন বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে সন্ধ্যা 6টা থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বেড়ে গিয়েছিল। এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে যদি আমরা জানাই, এই গুমতির সর্বশেষ পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই ভয়াবহ। আমরা দুপুরে বা সন্ধ্যায় আমরা যেই স্থানগুলি আমরা দেখেছি যে ভাসমান অবস্থায় আছে, এই মুহূর্তে কিন্তু এই স্থানগুলি ডুবে গেছে, একদম পানিতে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। বিশেষ করে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, যে আসলে দেখতে পাচ্ছেন না আপনারা, যে যে চরগুলি ছিল, যে বিকেলে আমরা দেখেছি যে চরগুলি পানিতে ভাসমান ছিল, এই চরগুলো কিন্তু এখন পানিতে, তীব্রতা কিন্তু বেড়েই চলেছে, পানির তীব্রতা বেড়েই চলেছে। বিশেষ করে এই ভারতের পানিটা কিন্তু এই গুমতির পানিটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেশি, এবং আমরা বিকেলের দিকে আমরা যে জায়গাগুলি আমরা ভাসমান দেখেছি, ঠিক এই জায়গাগুলি কিন্তু এখন নিমজ্জিত হয়ে গেছে। বিশেষ করে গুমতির স্রোত বেড়েছে 2 গুণ থেকে 3 গুণ।
যার কারণে কিন্তু এই নিম্নাঞ্চলগুলি প্লাবিত হচ্ছে। বিশেষ করে এই মুরাদনগর উপজেলা, দেবিদ্বার উপজেলা যেই উপজেলাগুলি আছে, এই উপজেলা ব্রাহ্মণপাড়া, বুড়িচং এই অঞ্চলের জায়গাগুলি কিন্তু গুপ্তির বেড়িবাঁধ কিন্তু হুমকির মুখে আছে। আমরা বেশ কয়েক জায়গায় খবর নিয়েছি যেখানে এই গুমতির বেড়িবাঁধ কিন্তু ভাঙ্গার অবস্থায় রয়েছে। কিছু কিছু জায়গা বেড়িবাঁধের খুব কাছাকাছি পানি চলে এসেছে, যার কারণে আতঙ্কে কিন্তু মানুষ বসবাস করছে। কেননা এই গুমতিতে এখন যে পরিমাণ পানি আছে, যদি কোথাও দিয়ে বাঁধ ভাঙে তাহলে কিন্তু আপনার বলা যায় যে মৃত্যুপুরী হয়ে যাবে। কেননা এই পরিমাণ পানি গত 20 বছরেও গুমতিতে আসলে হয়নি, এবং এই পানির কারণেই কিন্তু আসলে এই মানুষ কিন্তু আতঙ্কে বেড়িবাঁধে এসে অবস্থান নিয়েছে। এরপরেও যদি আপনারা দেখেন, আপনারা যদি এই মুহূর্তে যদি আমার সামনে যে নদী দেখতে পাচ্ছেন, এই গোমতী নদীর পানি কিন্তু স্রোত বিকেলের তুলনায় দুপুরের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গোমতীর যেই চরগুলিও কিন্তু নিমজ্জিত হয়ে গেছে, স্রোতের পরিমাণও কিন্তু বেড়েছে কয়েক গুণ। তো সব মিলিয়ে বলা যায় যে আজকের এই রাতটি এই কুমিল্লাবাসীর জন্য একটি বলা যায় যে আতঙ্কের রাত। কেননা এই রাতেই কিন্তু আমরা দেখেছি, এর আগেও আমরা এই গোমতী নদীর বাঁধ ভেঙেছে, আমরা সাক্ষী। আমরা দেখেছি কুমিল্লার বুড়িচং উপজেলা দিয়ে গোমতী নদীর বাঁধ ভেঙেছিল, কুসুমপুর দিয়ে বাঁধ ভেঙেছিল, কুমাল্লা দিয়ে বাঁধ ভেঙেছিল। এই অঞ্চলটি কিন্তু আপনার বলা যায় যে ঝুঁকিপূর্ণ। কেননা আমাদের এই গুমতির দক্ষিণ পাশ এরিয়াটি হচ্ছে শহর এরিয়া, এবং কুমিল্লা শহর, কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং কুমিল্লা বিভিন্ন স্থাপনা আছে, যার কারণে কিন্তু এই উত্তর অঞ্চলটি কিন্তু সবসময় উত্তর অঞ্চল দিয়ে আমরা বাঁধ ভাঙ্গার চিত্র দেখেছি। এবং এবারও যদি এরকম কিছু ঘটে তাহলে আসলে মানুষ বলা যায় যে হুমকির মুখে পড়বে। কেননা অন্যান্য বারের তুলনায় কিন্তু এই বছর গুমতির পানির পরিমাণ অনেক বেশি। আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে এই গুমতির এই বেড়িবাঁধের ভিতরে এই গুমতির চরাঞ্চলের মাটি কিন্তু কাটা হয়েছে প্রচুর পরিমাণে, এবং অপরিকল্পিতভাবে কিন্তু বাঁধের সংলগ্ন এলাকা, ব্রিজ এবং বিভিন্ন চরগুলি কিন্তু কেটে নেওয়া হয়েছে দেদারে। যার কারণে কিন্তু এই বছর কিন্তু এই পানির যে স্রোত বা পানির প্রবাহ কিন্তু ঠিক নেই। পানির প্রবাহটা বিভিন্ন জায়গা দিয়ে ঘুরছে, এবং চরগুলি কেটে নেওয়ার ফলে পানি কিন্তু জমে যাচ্ছে, যার কারণে কিন্তু আসলে আর বিশেষ করে বাঁধের যে অংশগুলি কাটা হচ্ছে, বাঁধের এই অংশগুলি কাটার কারণে কিন্তু বাঁধগুলি কিন্তু হুমকির মুখে পড়েছে। যার কারণে কিন্তু আসলে এই মানুষজন আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কগ্রস্ত হয়ে আছে। আর আপনার এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে এই যে চিত্রগুলি দেখাচ্ছি, যে কুমিল্লা যে টিক্কারচর এলাকায় আমরা আপনাদেরকে সারাদিনই ঘুরে ঘুরে দেখিয়েছি, কিন্তু এই চরের গুমতির চরে বসবাসরত মানুষগুলি কিন্তু ইতিমধ্যে ভূমিহীন হয়ে গেছে। তারা কিন্তু তাদের ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে, ঘরের আসবাবপত্র, মালামাল যেগুলি আছে এগুলি কিন্তু সবই পানির নিচে তলিয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। এই রাতে যদি আর যে এখন বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, রাতের মধ্যে যদি বৃষ্টির পরিমাণ না কমে তাহলে কিন্তু এই ভয়াবহতাটা চরম আকার ধারণ করতে পারে। বিশেষ করে কুমিল্লার এই যে দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং এই যেই 4টি উপজেলা, এই 4টি উপজেলার মধ্যে দিয়ে কিন্তু গুমতি প্রবাহিত হয়েছে, এবং এই পাশ থেকে পানি, ভারত থেকে যত পানি এই গুমতিতে প্রবেশ করবে, এই পানিগুলি কিন্তু সবগুলি কিন্তু যদি বাঁধ ভাঙে ওই প্রান্ত দিয়ে কিন্তু পানিগুলি বেরিয়ে যাবে। তাই যার কারণে কিন্তু আস্তে আস্তে চাপটা কিন্তু ওই নিচের অংশগুলিতে কিন্তু পড়ছে, যার ফলে কিন্তু আমাদের এই গুমতির যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা জানেন যে ভারতের আগরতলা, ত্রিপুরা রাজ্যে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ, এবং যার ফলে কিন্তু 2 দিন বুধবার এবং বৃহস্পতিবার ওই আগরতলা এবং ত্রিপুরা রাজ্যের সকল স্কুল কলেজ কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এই বন্যার পানিটা কিন্তু আমাদের এই কুমিল্লার অংশ হয়েই কিন্তু নেমে আসবে। এই গুমতি নদী, শালদা নদী, তারপরে ফেনীর মুহুরী নদী, এই নদীগুলি হয়েই কিন্তু এই পানিটা নেমে আসবে, এছাড়া আর অন্য নদীগুলি দিয়েও আসবে। কিন্তু এই পানিটা যদি আমাদের এই গুমতির হয়ে আসে তাহলে কিন্তু আমাদের বন্যা পরিস্থিতিটা চরম আকার ধারণ করবে। বিশেষ করে আজকের রাতটি এই কুমিল্লাবাসীর জন্য একটি ভয়াবহ রাত।
কেননা এই আজকে রাতে যদি আর বৃষ্টি হয়, বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। হ্যাঁ দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, আপনারা আপনাদের কমেন্টে জানাতে পারেন কোনো ধরনের প্রশ্ন থাকলে। আর আমরা যতটুকু জানতে পেরেছি, ভারতের সাংবাদিকদের সাথে কথা বলেছি, আমরা বিকেলেও কথা বলেছি, সন্ধ্যার পরেও আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে যে আসলে আগরতলার বন্যা পরিস্থিতি কিন্তু ভালো নেই। আগরতলার বন্যা পরিস্থিতি কুমিল্লার চেয়েও আরও ভয়াবহ। আগরতলার যে শহর, আগরতলা শহর বলা যায় যে অধিকাংশ এলাকায় পানির নিচে। ঠিক এই পানিটাই কিন্তু আমাদের এই কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী, এই 3 জেলার নদীগুলি দিয়ে কিন্তু প্রবাহিত হবে, যার কারণে কিন্তু এই পানিগুলি যদি আমাদের এই কুমিল্লার অংশে যদি প্রবেশ করে, তাহলে কিন্তু এই বন্যা পরিস্থিতির অবস্থাটা কিন্তু আরও ভয়াবহ হবে। দর্শক, আপনারা যারা গুমতির পারে বসবাসরত যে সমস্ত লোকজন আছেন, আপনারা যারা দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে আজকের এই রাতটি এই কুমিল্লাবাসীর জন্য আপনারা জেগে রাতটি পার করবেন, কেননা যদি কোনো ক্রমে বাঁধ ভেঙে যায়, তাহলে কিন্তু এই কুমিল্লা একটি মৃত্যুপুরীতে পরিণত হবে। কেননা এই গুমতিতে পানি, যেই পরিমাণ পানি এই গুমতিতে হয়েছে, আসলে আমরা কিন্তু অতীতে এত পরিমাণ পানি আমরা কখনো দেখিনি। যার কারণে আপনারা যারা এই লাইভটি দেখছেন, আপনারা সতর্কতা অবলম্বন করবেন। পাশাপাশি এই কুমিল্লাবাসীর জন্য আপনারা দোয়া করবেন, কেননা এই কুমিল্লার এই গুমতি নদী যদি কোনো অংশ দিয়ে যদি বেড়িবাঁধ যদি ভাঙে, তাহলে ওই অংশ তো ক্ষতিগ্রস্ত হবেই। পাশাপাশি এই বিস্তৃত মাঠ, ফসলের মাঠ, বাড়িঘর, বাজার, যা সামনে যাই আছে সবগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে এই কুমিল্লার এই বাঁধটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে আমরা আমাদের কাছ থেকে এই সন্ধ্যার পর থেকে আমরা অন্ততপক্ষে 3 থেকে 4 স্থান থেকে আমাদের কাছে ফোন এসেছে যে এই বাড়িঘর রক্ষার্থে অনেক মানুষই কিন্তু ফাটল বিভিন্ন অংশ দিয়ে যখন ফাটল ধরেছে, এই ফাটলগুলি মেরামতের চেষ্টা করছে নিজেরাই। পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা, বলা যায় যে বস্তা, জিও ব্যাগ অথবা খুঁটি বা কোনো ধরনের সহযোগিতা কিন্তু তারা পাচ্ছে না। তারা কিন্তু বারবার বলছে যে এই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছে এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলছে। উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বারবারই বলছে যে এত বেশি বিভিন্ন স্থান দিয়ে বা ক্ষতিগ্রস্ত হয়েছে যে আসলে কোন অংশে তারা মেরামত করতে বা ব্যাগ বিতরণ করবে বা মেরামত করবে, এটা আসলে পেরে উঠছে না। তবে আমরা দেখেছি যে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আদর্শ সদরের তারা বিভিন্ন জনপ্রতিনিধিদের সহযোগিতায় কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং এই প্রশাসনের পক্ষ থেকে হটলাইন সেবা চালু করেছে, যেখানে কোনো ধরনের যদি কোনো বিপদ থাকে অথবা কোনো ধরনের বন্যা কবলিত লোকজনের যদি কোনো সহযোগিতা লাগে, তাহলে এই নাম্বারগুলিতে ফোন করার জন্য আপনারা এই নাম্বারগুলি আমরা কুমিল্লা নিউজের ফেসবুক পেজে দেয়া আছে, পাশাপাশি আদর্শ সদর উপজেলা পরিষদের ফেসবুক পেজে দেয়া আছে। এছাড়াও বিভিন্ন উপজেলায়, বিশেষ করে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, তিতাস, হোমনা, এই উপজেলাগুলিতে যেটা গুমতির নিম্নাঞ্চল বলা যায়, ওই অঞ্চলগুলিতে যদি কোনো ধরনের বন্যার কবলিত বাঁধ ভাঙা অথবা কারো যদি সমস্যা হয়, কেউ যদি আশ্রয়নের ঘরে আসতে চান, বিশেষ করে যেখানে যদি কেউ পানিবন্দী হয়ে যান, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, স্থানীয় থানা, এই 3 জায়গায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে, যেন তাহলে এই ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এই লোক পাঠিয়ে বা যিনি পানিবন্দী আছে তাকে উদ্ধার করার চেষ্টা করবে। দর্শক, আপনারা অনেকেই আসলে নতুন করে যুক্ত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে একটি জিনিস বলি, যেটা হচ্ছে এই কুমিল্লা অঞ্চলে কিন্তু
বন্যা পরিস্থিতি কিন্তু একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে গুমতির এই চরাঞ্চলগুলি, বিশেষ করে গুমতির চরাঞ্চলগুলি বিকাল থেকে এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এখন যদি রাত্র প্রায় 9টা বাজছে, এই মুহূর্ত পর্যন্ত কিন্তু পানির পরিমাণ যে হারে বাড়ছে, এই হারে যদি রাত পর্যন্ত পানির পরিমাণ বাড়ে তাহলে বাঁধ ভাঙা লাগবে না। আমি মনে করি কিছু অংশ দিয়ে বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হবে। কেননা আমরা আজকে কিং বাজেহুরা সহ বুড়িচং উপজেলার এবং আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে বাঁধের থেকে অন্তত পক্ষে কিছু কিছু স্থানে 2 থেকে 3 ফুট নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো যেই পরিমাণ পানিটা বাড়ছে, যদি এই হারে যদি রাত পর্যন্ত বাড়তে থাকে তাহলে 2-3 ফুট তো অনায়াসেই উঠে যাবে এবং বাঁধ ভাঙার আগেই কিন্তু বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হবে। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আসলে আলো স্বল্পতার কারণে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না যে আপনার গুমতির পানি কি পরিমাণ বেড়েছে। এই যে এই বৃষ্টির নিচ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, এটার পানির যেই ঢেউ বা পানির যেই স্রোতটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না। কারণ গত 20 বছরেও বা 25 বছরেও আমরা আসলে এত গুমতিতে স্রোত, এত পানির প্রবাহ আমরা দেখিনি। এর আগেও বন্যা পরিস্থিতি হয়েছে, কিন্তু এত বেশি বন্যা পরিস্থিতি আসলে সম্মুখীন হয়তো হয়নি কুমিল্লাবাসীকে, যার কারণে কিন্তু এই ভারতের পানিটাই কিন্তু আসলে মূলত উজানের যেই পানিটাই কিন্তু আমাদের এই কুমিল্লার বন্যা পরিস্থিতির জন্য এই মুহূর্তে দায়ী বলা যায়। আর এছাড়াও আমরা খবর নিয়েছি জেলার প্রায় 17টি উপজেলার বিভিন্ন এলাকার সাথে আমরা কথা বলেছি। 17টি উপজেলায় বলা যায় যে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। এই টানা বর্ষণ এবং নদীগুলি আসলে বিভিন্ন জায়গায় নদীগুলি কিন্তু ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু বন্যা পরিস্থিতি একেবারে খারাপ অবস্থা। বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি 14 গ্রাম এর বন্যা পরিস্থিতি জেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ। কেননা এই উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা সদর সহ বিভিন্ন এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং 14 গ্রামের প্রশাসনের জেলা প্রশাসন 14 গ্রাম উপজেলা প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই উপজেলার 75% মানুষ পানিবন্দিতে রয়েছে। তো যদি একটা উপজেলার 75% মানুষ পানিবন্দি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। তার সাথে সারাদিন গুড়ি বৃষ্টি, সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে গেছে। সব মিলিয়ে আসলে এই 14 গ্রাম উপজেলার অবস্থা খুবই খারাপ। পাশাপাশি বুড়িচং উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এবং পাহাড়ি ঢল, বুড়িচং উপজেলার যে সীমান্তবর্তী, আপনারা জানেন বুড়িচং উপজেলা সীমান্তবর্তী একটি উপজেলা, যেই উপজেলার বেশ অংশটাই কিন্তু পূর্ব দিকে ভারতীয় সীমান্তের এই পাহাড় থাকার কারণে, বিভিন্ন টিলা পাহাড় থাকার কারণে কিন্তু এই পানিগুলি কিন্তু পাহাড়ি ঢল কিন্তু নেমে আসে এই উপজেলার বিভিন্ন মাঠঘাট এবং ছোট ছোট যে খালগুলি আছে এগুলি দিয়ে কিন্তু পানি এসে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। তো যার কারণে বুড়িচং উপজেলারও বন্যা পরিস্থিতি খারাপ। এছাড়াও বুড়িচং উপজেলার বিরাট একটি অংশ কিন্তু এই গুমতির বাঁধ এলাকা পড়েছে এবং এই গুমতির বেড়িবাঁধ কিন্তু বেশ কয়েকটি স্থান দিয়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা দেওয়ার কারণে আপনারা জানেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসনেরা উদ্যোগ নিয়েছে এবং স্থানীয়ভাবে সাধারণ মানুষ, এলাকাবাসী, জনপ্রতিনিধি তাদের উদ্যোগেও কিন্তু এই বাঁধ মেরামত চলছে। বাঁধের বিভিন্ন অংশে আপনারা জানেন যে ফাটল ছিল, বিশেষ করে বুড়িচং উপজেলার কাহেতরা এলাকা এবং বালিখারা এলাকা, এই এলাকা দেখা দিয়েছে। ফাটলের কারণে কিন্তু এই এলাকাবাসী কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছেন এবং তারা কিন্তু এই আতঙ্কের মধ্যে আছে এবং তারা কিন্তু নিজ উদ্যোগে বাঁধ মেরামতের চেষ্টা করছে এবং তারা আমাদের সাথে বেশ কয়েকজনই আমাদেরকে ফোন দিয়েছে, জানিয়েছে যে আসলে এই বাঁধ মেরামতে যে ফাটল অংশগুলি মেরামতে কিন্তু প্রশাসন বা পানি উন্নয়নের বোর্ডের কাছে তারা তাদের চাহিদা মতো ব্যাগ কিংবা খুঁটি বা বিভিন্ন সরঞ্জামাদি কিন্তু তারা পাচ্ছে না। তো আসলে যার কারণে কিন্তু তারা
আতঙ্কের মধ্যে আছে। বিশেষ করে এই গুমতির বেড়িবাঁধের উত্তর পাশে যারা বসবাস করে, উত্তর এবং বলা যায় যে পূর্ব পাশে, বিশেষ করে এই ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পাশে আর কুমিল্লা সদরের যে উত্তর পাশে যারা বসবাস করে তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে এক প্রকার। এবং কখন বাঁধ ভেঙে যায়, কারণ হচ্ছে এই গুমতি নদীর পানি যে পরিমাণ পানি বেড়েছে, যদি বাঁধ কোথাও কোনো স্থান দিয়ে যদি বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু বলা যায় যে এই পরিস্থিতি সামাল দেওয়া কিন্তু কষ্ট হয়ে যাবে, ভয়াবহ বন্যা আকার ধারণ করবে। কেননা এই গুমতি নদীতে যেই পরিমাণ পানি এসেছে বা ঢল পানি এসেছে, এই পানি যদি কোনো এক স্থান দিয়ে বাহির হয় বা কোনো এক স্থান দিয়ে যদি বাঁধ ভাঙে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকবে না। এখন পর্যন্ত এই কুমিল্লার এই বিভিন্ন অঞ্চল, বিশেষ করে আমরা আজকে সারাদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিং বাজেহুরা নামে একটি গ্রাম আছে, যেই গুমতি নদীর চরের মধ্যে। এই গ্রামটিতে কিন্তু প্রায় 1000 পরিবারের মতো বসবাস। আমরা জানতে পেরেছি যে এবং আপনাদেরকে দেখিয়েছি যে পুরো গ্রামটি কিন্তু পানির তলে নিমজ্জিত হয়ে গেছে এবং এই গ্রামের চলাচলের রাস্তা, সব প্রধান যে সড়কটি, এটাও কিন্তু পানির তলে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং বাড়িঘরগুলি কিন্তু ডুবো অবস্থায় আছে। রাতের মধ্যে যদি পানি না কমে, রাতের মধ্যে যদি পানি আরও বেড়ে যায় তাহলে এই গ্রামের বাসিন্দাদের বের হয়ে আসার কোনো জায়গা থাকবে না। তো দর্শক, আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে দোয়া করুন যেন এই কুমিল্লার গুমতি নদীর বাঁধ যেন ঠিক থাকে। এছাড়া এই আপনাদের যারা প্রতিবেশী আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদের যারা বন্যায় আক্রান্ত হয়েছে, বন্যা কবলিত হয়েছে, তাদের সহযোগিতায় এগিয়ে আসুন, তাদেরকে নিজেদের জায়গা থেকে সহযোগিতা করুন যেন তারা এই কঠিন মুহূর্ত, বিপদ মুহূর্তগুলি পার করতে পারে। দর্শক, আপনারা যারা এই লাইভটি দেখছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আপনার এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে যদি কোনো ধরনের বন্যা পরিস্থিতি, কোনো বাঁধ যদি কোথাও ফাটল থাকে বা কোনো ধরনের মেরামতের প্রয়োজন হয়, আপনারা প্রশাসনকে অবহিত করবেন। পাশাপাশি আমাদেরকেও জানাবেন। আমরা চেষ্টা করব এই কুমিল্লা নিউজের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপরও হ্যাঁ দর্শক, পানির কি অবস্থা একজন জানতে চাইছে। আসলে পানির অবস্থা এই সন্ধ্যার পরে আমরা সন্ধ্যার পরে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই গুমতি নদীর পানি বিপদ সীমার, যে বিপদ একটা সীমা আছে, এই সীমার 11.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার মানে হচ্ছে এটা একটা ভয়াবহ অবস্থা। আমরা বাঁধের বিভিন্ন অংশে আজকে ঘুরে দেখেছি, পানি বাঁধ থেকে কিছু কিছু অংশে দেখা যায় যে যেগুলি বাঁধ নিচু, এই অঞ্চলে কিন্তু পানি 2 থেকে সর্বোচ্চ 3 ফুট, বিকেলের আগে যদি আমরা বলি 2 থেকে 3 ফুট নিচে পানি অবস্থান করছে। পানি যে কোনো সময় যদি বাড়ে হয়তো বাঁধ ভাঙবে, না হলে বাঁধের উপর দিয়ে যাবে। আরেক ভাই জানতে চেয়েছেন দুর্গাপুরের কি অবস্থা। ভাই, দুর্গাপুর এলাকা ভালো আছে। আরেকজন জানতে চেয়েছেন এখানে আর্মি আছে না। ভাই, এখানে আসলে অন্যান্য বছর কিন্তু আমরা দেখেছি যে এই বাঁধ রক্ষায় অনেক সময় বা বন্যার্থদের পাশে সেনাবাহিনী নিয়োজিত থাকে। তবে আমরা যতটুকু জেনেছি 14 গ্রাম সহ ফেনী বিভিন্ন এলাকায় সেনাবাহিনী কাজ করছে। তবে কুমিল্লার অংশে কোথাও বন্যা দুর্গতদের জন্য সেনাবাহিনীকে আমরা এখন পর্যন্ত দেখিনি। কুমিল্লার গুমতি নাঙ্গলকোট উপজেলার কি অবস্থা আরেকজন জানতে চেয়েছেন। ভাই, নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতিও ভয়াবহ। আমরা জানতে পেরেছি যে নাঙ্গলকোট লাকসাম পেরিয়ে যে ডাকাতিয়া নদী ভারত থেকে প্রবাহিত হয়ে আসছে, ডাকাতিয়া নদীর অবস্থা কিন্তু ভালো না। ডাকাতিয়া নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে। পাশাপাশি নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।
বাঁধ কোন কোন সাইড নিচু জানতে চেয়েছেন ভাই। আমরা জানতে পেরেছি, যেটা আমরা দেখেছি নিজের চোখে, যেটা বুড়িচং উপজেলার বালিখারা বা কাহেতরা ও নানুয়ার বাজার, তারপরে কিং বাজেহুরা, এইসব অঞ্চল দিয়ে কিন্তু এবং ময়নামতি ইউনিয়নের বাজেহুরা আছে, যেটা দেবপুর বাজার পেরিয়ে আসতে হয়, এই অঞ্চলের বাঁধ অনেকটাই নিচু। আরেক ভাই জানতে চেয়েছেন বুড়িচং থানার কী অবস্থা। ভাই বুড়িচংয়ের অবস্থাও আসলে ভালো না। বুড়িচংয়ের বিশেষ করে বাক্সিমূল ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, এই অঞ্চলগুলি কিন্তু গতকাল দুঃখিত আজকে সকাল থেকেই কিন্তু পাহাড়ি ডলে ডুবে গেছে এবং পাহাড়ি ডলে ডুবে গেছে, পাহাড়ি রাস্তাঘাটগুলি ডুবে গেছে, পাহাড় ভারত থেকে পানি এসে। আর এই বুড়িচং উপজেলার যেই দুইটা ইউনিয়ন, 16 নং ইউনিয়ন এবং পীরযাত্রাপুর ইউনিয়ন, এই দুইটা ইউনিয়নের বাসিন্দারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে, যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে এই আতঙ্কে আছে। আরেকজন জানতে চেয়েছেন কোথায় থেকে লাইভ করছি। ভাই আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার টিক্কারচর ব্রিজ এলাকা, গোমতী নদীর যে টিক্কারচর ব্রিজ, এই টিক্কারচর ব্রিজ এলাকা। এখানে বাঁধ এখন কত ফুট পানির নিচে? ভাই এখন আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁধ থেকে পানি আছে। অনেকে জানতে চাচ্ছেন কমেন্টে যে কত ফুট পানির নিচে। কিছু কিছু জায়গায় 3 থেকে 4 ফুট 5 ফুট পর্যন্ত উঁচু আছে, আবার কিছু কিছু জায়গায় বিশেষ করে উত্তর পাশের যে বাঁধটা অনেকটাই কম, আপনার 2 ফুট 2.5 ফুট এরকম নিচেও কিন্তু পানি চলে এসেছে কিছু কিছু জায়গায়। এক ভাই বলছেন যে আপনার বাড়ি নাঙ্গলকোট উপজেলা ডাকাতিয়া নদীর পাশে। ভাই আপনাকে আসলে সমবেদনা জানাই, যেহেতু ডাকাতিয়া নদীর পাশে, আপনারা সাবধানে থাকবেন। টিক্কারচর কি পানি বাড়তেছে ভাই? হ্যাঁ ভাই, টিক্কারচর আরেক ভাই জানতে চেয়েছেন টিক্কারচর পানি বাড়তেছে কিনা। অবশ্যই পানি বাড়তেছে। আপনাদেরকে যদি দেখাই টিক্কারচর ব্রিজের এই যেই পশ্চিম পাশে যেখানে বালির মাঠটি ছিল, আমরা বিকেলেই কিন্তু দেখেছি বালির মাঠটি অনেকটা দেখা যায় পানি নেই। এখন কিন্তু এই বালির মাঠটি একেবারেই ডুবে গেছে। একেবারেই বলা যায় যে আমরা বিকেলে যে জায়গাগুলিতে দেখেছি যে মানুষ হাঁটাচলা করতেছে, পানি নাই, এই অঞ্চলটা, এই বালির মাঠটি কিন্তু এখন একেবারে ডুবে গেছে। দেবিদ্বারের কি অবস্থা? ভাই দেবিদ্বারের অবস্থাও একই অবস্থা, দেবিদ্বারের অবস্থা আরও ভয়াবহ। কেন আমি আপনাকে বলি, এই যে গোমতী নদীর পানিটা কুমিল্লা ভারত হয়ে, এই কুমিল্লা শহরের আদর্শ সদর হয়ে বুড়িচং হয়ে কিন্তু চাপটা কিন্তু দেবিদ্বার এবং মুরাদনগর অংশেই পড়ে, যার কারণে কিন্তু ওই অংশটা কিন্তু আসলে খুব বেশি চাপের মধ্যে থাকে এবং বাঁধ ভাঙ্গার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলি দিয়ে পড়ে। কুমিল্লা পাঁচতুবি ইউনিয়ন, পাঁচতুবি এলাকার অবস্থা আসলে বলা যায় যে এখন মোটামুটি আগের চেয়ে ভালো। পাঁচতুবির নিম্ন অঞ্চলগুলি যেগুলি গোমতী নদীর বাহিরে, এগুলি অনেক অংশই জমি এবং রাস্তা ডুবে গেছে এবং পাঁচতুবির মধ্যে যেই গোমতী নদীর চর, এগুলি কিন্তু অনেক আগেই ডুবে গেছে। ভাই আরেক ভাই লেখছে, রিফাত ভাই বিপদে মধ্যে আছি, শাহপুর মাজারের কাছে ফাটল দেখা দিয়েছে 2 জায়গায়। ভাই শাহপুর মাজারের কাছে ফাটল দেখা দিয়েছে, এটা আসলে কীরকম ফাটল, পানি প্রবাহিত হচ্ছে কিনা বা কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন কিনা। আর বিশেষ করে এই কুমিল্লা নিউজের পেজে আপনারা দেখেন যে 4-5টি নাম্বার দেয়া আছে, যে আদর্শ সদর উপজেলার যদি কোথাও বন্যা পরিস্থিতি খারাপ হয় তাহলে ফোন দেওয়ার জন্য আপনারা দয়া করে ওই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করুন এবং যে স্থানে ফাটল দেখা দিয়েছে এই স্থানটি সম্পর্কে জানান। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেবে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন এই একটি রিলিফ টিম গঠন করেছে এবং এই ক্রাইসিস মুহূর্তে তারা একটি ইমার্জেন্সি টিম গঠন করেছে এবং তারা এই বন্যা পরিস্থিতি নিয়ে সহায়তার জন্য সহায়তা সেল করেছে। কুমিল্লা শহরের চাঁদপুর, একজন ভাই জানতে চেয়েছেন মেহেদি হাসান ভাই, কুমিল্লা শহরের চাঁদপুর ব্রিজের এদিকে কি অবস্থা? ভাই চাঁদপুর ব্রিজ বলেন, টিক্কারচর বলেন বা বালিখারা ব্রিজ বলেন, সবগুলি ব্রিজের অবস্থাই কিন্তু আসলে ভালো না। কেননা আপনারা জানেন এই গত কয়েক বছরে
গুমতির এই মাটি খুঁড়া কিন্তু এই ব্রিজের এই আশেপাশে বাঁধের আশেপাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাটি কিন্তু কেটে নিয়ে গেছে অবৈধভাবে, যার কারণে কিন্তু নিয়ম শৃঙ্খলা না মেনে কিন্তু এই মাটিগুলি কেটে নিয়ে গেছে, যার কারণে কিন্তু এই ব্রিজগুলির অবস্থা কিন্তু আসলে ভালো না। কুমিল্লা একবার জানতে চেয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে কি বন্যা হবে। ভাই আসলে ক্যান্টনমেন্টে বন্যা পরিস্থিতি আসলে এখন বলা যায় যে ভালো, এখানে ক্যান্টনমেন্ট এরিয়াতে আসলে এখনও পানি ওঠে নাই। তবে যদি ক্যান্টনমেন্ট এরিয়ার আপনারা জানেন যে ক্যান্টনমেন্টে কিন্তু গত আরও 10-12 বছর আগে কিন্তু পানি তলিয়ে গিয়েছিল। এটা হচ্ছে একবারপুর এলাকা দিয়ে কিন্তু বাঁধ ভেঙেছিল দক্ষিণমুখী, যার কারণে কিন্তু ক্যান্টনমেন্ট, সেনানিবাস বা অনেক অঞ্চল ডুবে গিয়েছিল। তবে এই পাশের বাঁধের অবস্থা এই মুহূর্তে ভালো বলা যায়। ভাই বিবির বাজারের অবস্থা কেমন? আসলে এই বিবির বাজার দিয়েই তো আসলে পানি আসছে এবং পানির প্রবাহটা কিন্তু বিকাল থেকে এই সন্ধ্যা থেকে কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে এবং এটা বলা যায় যে একটা চিন্তার বিষয়, ভয়াবহ আকার ধারণ করেছে। পানির প্রবাহটা কিন্তু কমার কথা, অন্য সময় আমরা দেখেছি যে আস্তে আস্তে কমে আসে, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে পানির প্রবাহটা কিন্তু গুমতির পানির প্রবাহটা কিন্তু বেড়েই চলেছে এবং এই পানির এই বাড়ার কারণে কিন্তু বাঁধের ভাঙ্গার সম্ভাবনা কিন্তু রয়েই যায়। কেননা আমরা বিকেলে যে স্থানগুলি, আমরা এই টিক্কারচর ব্রিজের আশেপাশে যে স্থানগুলি আমরা দেখেছি যে ভাসমান, এই স্থানগুলি কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। আরেক ভাই জানতে চেয়েছেন না কুমিল্লা শহরে আসলে শহরে যেই পানিগুলি জমে আছে এগুলি আসলে বৃষ্টির পানি, এগুলি হয়তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে সরে যাবে, কিন্তু এই গুমতির মধ্যে যে অবস্থা, এই গুমতির ভিতরে কিন্তু আসলে পানির প্রবাহ ধীরে ধীরে বাড়ছে এবং এই যেই হারে বাড়ছে রাত পর্যন্ত যদি এই হারে বাড়তে থাকে, না কমে, তাহলে যেই বুড়িচং, দেবিদ্বার বা মুরাদনগর উপজেলার গুমতির যে নিচু অঞ্চলগুলি আছে বাঁধের উপর দিয়ে পানি প্রবাহ শুরু করবে। কেননা বিকেল থেকে এখন পর্যন্ত আমরা যদি এই টিক্কারচর এরিয়ার কথাই আপনাদেরকে বলি, অন্তত পক্ষে 2 থেকে 2.5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আমরা বিকেলে এই স্থানটিতে এসেছিলাম, টিক্কারচর পাশেই যে খেলার মাঠটি, এই মাঠটি কিন্তু ভাসমান ছিল, কিন্তু এখন কিন্তু এই মাঠটি আপনারা যদি একটু খেয়াল করেন, মাঠটি কিন্তু তলিয়ে গেছে। এই স্থানটিতে কিন্তু ছেলেরা খেলাধুলা করছিল, আমরা বিকেলে দেখেছি, কিন্তু এখন এটি একেবারে পানির নিচে নিমজ্জিত। হ্যাঁ, কংসনগর ভাই, আরেক ভাই আমাদেরকে জানতে চেয়েছেন কংসনগরের অবস্থা কি। কংসনগরের অবস্থাও খারাপ, কেননা এই কংসনগরের এলাকা মালাপাড়া, কংসনগর বা পীরযাত্রাপুর, শ্যামপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধভাবে মাটি কাটা হয়েছে এবং মাটি এমনভাবে কাটা হয়েছে যে এই গুমতির এই বাঁধ, বেরি বাঁধ, এই যে বাঁধগুলি সহ কিন্তু কেটে নিয়ে যাওয়ার উপক্রম। বিশেষ করে এই কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে সেতু, বড় বড় সেতুর পাশ থেকে, বাঁধের পাশ থেকেই কিন্তু মাটি খুঁড়েরা কিন্তু মাটি লুট করে নিয়ে গেছে, যার কারণে কিন্তু আসলে এই সব অঞ্চলটাই কিন্তু বলা যায় যে হুমকির মুখে। বিশেষ করে বুড়িচং, দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া, এই অঞ্চলগুলির গুমতির বাঁধ কিন্তু বলা যায় যে হুমকির মুখে। একই তো নিচু, তারপরে পানির প্রবাহটা যেই পরিমাণ এই পাশ থেকে চাপছে, যেমন ভারত থেকে পানিটা চেপে এদিকে আসছে এবং ওই পানিটা কিন্তু ফুলে ফেঁপে উঠছে কিন্তু এই দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়ার দিকে। একজন জানতে চেয়েছেন ভাটপাড়ার দিকে পানির অবস্থা কেমন। আসলে ভাটপাড়ার দিকে, এখানে ভাটপাড়ার মধ্যে, ভাটপাড়ার 2টা অংশ যদি আমরা বলি, ভাটপাড়ার মধ্যে নিচের যে অংশটা, এই অংশটা কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বলা যায়। রাস্তার এই যে ড্রেনগুলি কিন্তু ডুবে গেছে। পাশাপাশি ভাটপাড়ার যে গুমতির নদীর ভিতরের যে অঞ্চলটা, এটা কিন্তু একেবারে প্লাবিত। এখানে কোনো মানুষজন বসবাস বা থাকার কোনো সুযোগ নেই। তাদের মালামালগুলি গড়সহ প্রত্যেকটি গড়ে আমরা গুমতির, ভাটপাড়া গুমতির চরের ভিতরে যে জায়গাগুলি আছে এগুলিতে কিন্তু কোমর সমান পানি আমরা লক্ষ্য করেছি এবং মালামালগুলি উদ্ধার করার চেষ্টা করছে অনেকেই। দর্শক, আপনারা যারা কুমিল্লা নিউজের লাইভে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা গুমতি নদীর টিক্কারচর ব্রিজ এলাকায়। আমরা আপনাদেরকে কুমিল্লার এই
বন্যা পরিস্থিতির গুমতির সর্বশেষ যেই আপডেটটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি। এই মুহূর্তে গুমতি নদীর পানি বিপদসীমার 11.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা সন্ধ্যার পরে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছে যে গুমতি নদীর পানি বিপদসীমার 11.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যেই পরিমাণ পানি এবং যেই পরিমাণ স্রোত বইছে, যে পরিমাণ পানি ভারত থেকে নেমে আসছে, এই ধারাটা যদি অব্যাহত থাকে রাতের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কেননা বিকাল থেকে এই রাত্র এখন 9টা বাজে, বিকাল থেকে এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 2.5 ফুট পানি বেড়েছে এবং এই পানি কমার সম্ভাবনা নেই। যদি এই পানি যদি না কমে এবং এই পানি বাড়ার হার যদি এই পরিমাণে থাকে, স্রোত যদি না কমে, তাহলে হয়তো রাতের মধ্যে নিম্নাঞ্চলের যেই গুমতির বেড়িবাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও না ভাঙে, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হবে। বিশেষ করে বুড়িচং উপজেলার বালিখারা, কোষাইয়াম, ভান্তি, তারপরে কিং বাজিহুরা এই এলাকায় আমরা আপনাদেরকে আগেই কিন্তু দুপুরে কিন্তু ভিডিওগুলি দেখেছি বিকালে, যে পানি কিন্তু 2 থেকে 2.5 ফুট যে বাঁধের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই পরিমাণে যদি বাড়তে থাকে পানির চাপটা কিন্তু আসলে ওই অঞ্চলে গিয়ে পড়ে, যার কারণে কিন্তু রাতের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আশা করব, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব যেন রাতের মধ্যে যদি এই পানির চাপটা যেন কমে যায়। কেননা এই ভারত থেকে এই পানির চাপ যদি যেভাবে পানি আসছে এটা যদি না কমে, তাহলে হয়তো বড় ধরনের একটি ভয়াবহতার মুখে পড়তে হবে কুমিল্লাকে। কেননা এই কুমিল্লার, আপনারা জানেন কুমিল্লার এই যে উত্তরাঞ্চলে বিশেষ করে বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্দার যে উপজেলাগুলি আছে, বিশেষ করে এই উপজেলা কিন্তু অনেকটাই নিচু এলাকা। এই এলাকাতে যদি কোনো ক্রমে যদি উত্তর দিকে বাঁধ ভেঙে যায়, তাহলে কিন্তু এই বিশাল একটি অংশ কিন্তু পানিতে তলিয়ে যাবে। হ্যাঁ, এক ভাই জানতে চেয়েছেন আসলে কুমিল্লা ময়নামতির সবচেয়ে উঁচু জায়গা। হ্যাঁ, সঠিক বলেছেন। আসলে ময়নামতি অনেকটাই উঁচু জায়গা। এখানে আসলে এই পাশটা সেনানিবাস আছে, জানেন আপনারা। এই সেনানিবাসের কারণে কিন্তু সিকিউরিটি অনেক বেশি। ওই দিকে আসলে বাঁধ ভাঙ্গা বা বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম। দর্শক, আপনারা লাইভটি দেখছেন কুমিল্লা নিউজের ফেসবুক পেজে। আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি আপনারা কে কোথায় থেকে দেখছেন, আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টির তীব্রতা বেড়ে উঠছে। বৃষ্টি বাড়া মানেই কিন্তু আসলে একটা দুঃসংবাদ এবং বৃষ্টি বেড়ে যাচ্ছে মানেই হচ্ছে যে পানি বেড়ে যাচ্ছে। আসলে এই বৃষ্টিটা যদি কমে আসতো তাহলে কিন্তু আসলে বৃষ্টি যদি কমে যেত তাহলে কিন্তু আসলে পানিটাও আসলে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যেত। কিন্তু এই মুহূর্তে আবার বৃষ্টির তীব্রতাটা বেড়ে উঠছে। পারভেজ ভাই জানতে চেয়েছেন কুমিল্লা শহরের সমস্যা হবে কিনা। ভাই, আসলে কুমিল্লা শহরের যেই পাশের যে বাঁধগুলি আপনারা জানেন, পালপাড়া ব্রিজ থেকে এবং এই যে বিবির বাজার পর্যন্ত এই বাঁধটা কিন্তু অনেকটাই উঁচা। এই অংশটাতে কিন্তু পাকা রাস্তা অনেকটাই উঁচা। আসলে এই অংশে কোনো ধরনের বাঁধ ভাঙ্গার সম্ভাবনা আসলে খুবই কম। তারপরও বাকিটা সৃষ্টিকর্তা জানে। তবে এই কুমিল্লা শহর কিন্তু এই মুহূর্তে বলা যায় যে বৃষ্টির পানিতে নিমজ্জিত। বিশেষ করে কুমিল্লা শহরের যে নিম্নাঞ্চলগুলি যে শহরের মধ্যে, এগুলি কিন্তু আসলে বিভিন্ন সড়কগুলো কিন্তু ডুবে আছে, বাসা বাড়িতে পানি উঠে আছে, পানি যাওয়ার রাস্তা কিন্তু নেই, সবগুলি ড্রেন পরিপূর্ণ হয়ে আছে। আসলে এই ভাই এক ভাই জানতে চাচ্ছেন যে রবিন ভাই আসলে জগন্নাথপুর ইউনিয়নের দিকে কতটুকু। আসলে এই দক্ষিণ দিকে আমাদের শহরমুখী এই সড়কটা কিন্তু খুবই শক্ত এবং এই সড়কটা কিন্তু পাকা করা হয়েছে। এই শহরে এইমুখী সড়কে কিন্তু আসলে ভাঙ্গার সম্ভাবনা আসলে খুবই কম থাকে। তারপরও বলা যায় না আসলে কোন দিকেই মুভ হয়। তবে এই পাশটা অনেকটা উঁচু, এখান থেকে আমরা 5 থেকে 6 ফুট বা 4 ফুট, কিছু অংশে 4 ফুট, 4.5 ফুট, 5 ফুট এইরকম পানি নিচে আছে। এই অংশটা অনেকটাই বলা যায় যে সেফ অংশ।
দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটি হচ্ছে আমরা এই জানতে পারলাম যে এই মুহূর্তে আমাদের কাছে একটি খবর আসছে যে ব্রাহ্মণপাড়া উপজেলার অবস্থা আসলে খুবই ভয়াবহ। ব্রাহ্মণপাড়ার যে মালাপাড়া এবং অলুয়া এই অঞ্চলের বাঁধে বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে, মেরামতের চেষ্টা করছে। পানির প্রবাহ অনেকটাই বেড়েছে। এই পাশের পানিটা কিন্তু এই নিচের অংশে গিয়ে চাপ সৃষ্টি হচ্ছে, কারণ পানিটা তো মেঘনা নদীতে গিয়ে মিশেছে এই গুমতির পানি, কিন্তু ওই পাশটা অনেকটা এত পানি জমে গেছে যে আসলে এই পানি যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের কাছে তথ্য এসেছে যে ব্রাহ্মণপাড়া উপজেলার এই বেশ কয়েকটি জায়গায় বাঁধে ফাটল লক্ষ্য করা যাচ্ছে। কেননা আপনারা জানেন যে এই পানি দীর্ঘক্ষণ জমে থাকার কারণে কিন্তু বাঁধের যেই মাটিগুলি কিন্তু ধীরে ধীরে নরম হয়ে যায়। আর পাশাপাশি এই বিভিন্ন অংশে দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মাটি কেটে নেওয়ার ফলে ট্রাক চলাচলের কারণে কিন্তু আরও ভয়াবহ আকার সৃষ্টি হয়, যার কারণে কিন্তু আসলে এই নদীর এই ভয়াবহতা সৃষ্টি হয়েছে। আমরা আসলে খবর নিয়েছি আমি লাইভ আইতে পারি এমনিও, আমি লাইভ আইলে বাইরে থানায় মুরাদনগর নদীর ভাঙনের পানি লেকে লোকালয়ে প্রবেশ করছে। আসলে মুরাদনগরের খবর আমরা নিয়েছি ভাই। মুরাদনগরে আসলে যেই স্থানটির কথা বলছেন যে দামগড়ের, এই দামগড়ে আসলে বাঁধ ভাঙেনি। এটা হচ্ছে এখানে সেচের জন্য আপনার যেই মেশিন স্থাপন করেছিল, এই মেশিনের পাইপ দিয়ে খুব তীব্র আকারে পানি বের হচ্ছে। বাঁধ ভাঙেনি। বাঁধ ভাঙার খবরটি আসলে এখন পর্যন্ত সঠিক নয়। আমরা খবর নিয়েছি, আমাদের কুমিল্লা নিউজের অনেক প্রতিনিধি আছে, বিভিন্ন উপজেলা প্রতিনিধির কাছ থেকে আমরা খবর নিচ্ছি প্রতিনিয়ত। এই দামগড়ের যে খবরটি আমাদের কাছে এসেছে আসলে এটি আসলে সঠিক নয়। তবে এই জায়গাটা অনেকটাই ঝুঁকি, কেননা এই যেই সেচের পানির জন্য যে মেশিনের পাইপ বসানো হয়েছিল, এই পাইপ দিয়ে কিন্তু এই পানি বের হচ্ছে, অনবরত তীব্র ভাবে পানি বের হচ্ছে। কেননা এই পাইপটা আসলে এই সেচের মৌসুম শেষ হওয়ার পরে এই পাইপগুলি অপসারণ করতে হয়, কিন্তু হয়তো ভুলক্রমে এগুলি অপসারণ করে নাই, যার কারণে কিন্তু এই পানি তীব্র আকার বাইর হচ্ছে দামগড় এলাকা দিয়ে। তবে প্রশাসনের পক্ষ থেকে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, চেষ্টা করছে যে এই পানির পাইপটি বন্ধ করার জন্য। যদি পানির পাইপটি কোনো ক্রমে বন্ধ না করতে পারে তাহলে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ব্রাহ্মণপাড়া উপজেলা কি ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, শফিক কামাল চৌধুরী কামাল ভাই, আসলে ব্রাহ্মণপাড়া উপজেলাও ঝুঁকিপূর্ণ। আমরা খবর নিয়েছি ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকাতে কিন্তু এই ইতিমধ্যে নিম্নাঞ্চলে এমনিতেই বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। পাশাপাশি এই গুমতির যে বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধের বেশ কয়েকটি অংশে কিন্তু ফাটল আমরা শুনেছি ফাটল ধরেছে। ব্রাহ্মণপাড়া উপজেলার বেশ কয়েকটি অংশ কিন্তু ঝুঁকিপূর্ণ বলা যায়। দর্শক, আপনারা যারা এই কুমিল্লা নিউজের এই লাইভটি দেখছেন, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কুমিল্লা নিউজের সাথে আপনারা থাকুন এবং যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আবুল হাসান ভাই, আসলে পদুয়ার বাজার বা ক্যান্টনমেন্ট এই অঞ্চলগুলি কিন্তু আসলে অনেকটাই উঁচু অঞ্চল, মহাসড়ক অঞ্চল। এগুলি আসলে এখন পর্যন্ত বন্যায় তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। বিশেষ করে ক্যান্টনমেন্ট এরিয়াটা বলা যায় যে অনেকটা সেফ এরিয়া। এখানে অনেকগুলি পাহাড় আছে এবং এই অঞ্চলটা অনেকটাই উঁচু অঞ্চল। এই অঞ্চলটা ভালো আছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা গুমতি নদীর যেই পার টিক্কারচর ব্রিজ, এই টিক্কারচর ব্রিজের উপরে আছি এবং এই ব্রিজ থেকে কিন্তু আপনাদের নদীর প্রবাহটা আমরা দেখাচ্ছি এবং কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। পাশাপাশি আপনার এলাকার যদি কোনো
ঘটনা থাকে এবং বন্যা সম্পর্কিত কোনো কিছু যদি থাকে তাহলে আমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, পাশাপাশি আমাদেরকে ইনবক্স করতে পারেন, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার এই পেজের যে নাম্বারটি, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানাতে পারেন। একজন কমেন্ট করেছে কুমিল্লা শহর কতটুকু নিরাপদ। আসলে ভাই নিরাপদের বিষয়টা হচ্ছে পুরোটাই হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা জানে কোন অঞ্চলটা নিরাপদ রাখবেন এবং কোন অঞ্চলটা নিরাপদ রাখবেন না। কুমিল্লা শহর কতটুকু নিরাপদ এই কথাটা আসলে আমি এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না। তবে গুমতির বাদের বিষয়টা যদি আমরা বলি তাহলে কিন্তু কুমিল্লা শহরটা কিন্তু বলা যায় যে মোটামুটি নিরাপদ। কেননা ক্যান্টনমেন্ট থেকে বিবির বাজার পর্যন্ত যেই সড়কটি কুমিল্লার গুমতির বেড়িবাঁধ হয়ে গেছে, এই সড়কটি কিন্তু অনেকটাই মজবুত এবং বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, যার কারণে কিন্তু এই কুমিল্লা শহরটা নিরাপদ বলা যায়। মেহেদি হাসান ভাই আপনি জানতে চেয়েছেন রাস্তা থেকে বাঁধ থেকে পানি কয় ফুট নিচে। আসলে এটা বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন রকম। কোনো জায়গা দিয়ে বলা যায় যে বাঁধ থেকে 4 থেকে 5 ফুট নিচেও আছে, আবার কিছু অঞ্চল দিয়ে 2 থেকে 2.5 ফুট নিচেও কিন্তু পানি চলে এসেছে। সব জায়গার বাঁধের উচ্চতা কিন্তু একরকম না। বিশেষ করে কুমিল্লা শহর রক্ষার যে বাঁধটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিবির বাজার পর্যন্ত, এই বাঁধটা কিন্তু অনেকটাই উঁচু। কিন্তু আমরা যদি উত্তরাঞ্চলের বাঁধগুলির কথা বলি, যেমন বুড়িচং, ব্রাহ্মণপাড়া বা দেবিদ্বার, এই বাঁধগুলি কিন্তু অনেকটাই নিচু, যার কারণে কিন্তু ওই জায়গা দিয়ে পানি কিন্তু অনেকটাই বাঁধের খুব কাছাকাছি, হয়তো 2 ফুট বা 3-2.5 ফুট এইরকমভাবে কিন্তু আমরা দেখেছি যে এইরকমভাবে চলে এসেছে। তবে আবার কুমিল্লার এই দক্ষিণ পাশটা যদি আমরা দেখি, দক্ষিণ পাশে কিন্তু অনেক নিচুয়ে আছে, 5 ফুট 6 ফুট পর্যন্ত নিচে আছে। জুয়েল ভাই জানতে চেয়েছেন ঢাকা থেকে সহযোগিতা নিয়ে গেলে কোন এলাকায় ঢুকলে মানুষ উপকৃত হবে। জুয়েল ভাই আপনাকে একটু অবগত করে রাখি, আমাদের এই কুমিল্লা নিউজে একটা ভিডিও দেওয়া আছে, দুপুরে আমরা লাইভ করেছিলাম, যেটি হচ্ছে কুমিল্লার এই গুমতির চরের মধ্যে একটা বিশাল বড় একটি গ্রাম আছে, যেটি হচ্ছে কিং বাজেহুরা নামে, বুড়িচং উপজেলার কিং বাজেহুরা। আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে এই গ্রামবাসীকে সহযোগিতা করুন। কেননা আমি বলবো এই গ্রামের মধ্যে যে গ্রামে প্রবেশের যে মূল সড়কটি, ইতিমধ্যে মূল সড়কটি আমরা যখন বিকেল 3টায় ওইখানে গিয়েছিলাম, আমাদের ভিডিওতে দেখবেন মূল সড়কটি কিন্তু একেবারেই ডুবে গেছে এবং কমর সমান পানি চলে এসেছে মূল সড়কটিতে, এবং গ্রামের অধিকাংশ ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে। এই গ্রামে প্রায় 1000 থেকে 1100 পরিবার বসবাস করে। এই গ্রামটিতে আপনারা যদি কেউ উদ্ধার কাজ বা সহযোগিতা করতে চান অথবা যদি কোনো ধরনের খাদ্য সহায়তা দিতে চান তাহলে কিং বাজেহুরা গ্রামটি দিতে পারেন। পাশাপাশি এখানে কুমিল্লা টিক্কারচর এবং চাঁদপুর ব্রিজের মাঝামাঝি একটি জায়গা আছে, শেখ রাসেল ক্রীড়াপল্লীর পাশে, এখানে বেশ কিছু পরিবার আছে গুমতির মধ্যে বসবাস করে। তাদের বাড়ি ঘরও কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে, তাদের মালামাল নষ্ট হয়ে গেছে, তাদের রান্না বান্না করার মতো কোনো সুযোগ নেই। তারা কিন্তু এই গুমতির বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে মালামাল নিয়ে, তাদেরকেও সহযোগিতা করতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই গুমতির এই বেড়িবাঁধে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু অনেকেই খাদ্য সহায়তা দিয়েছে, কেউ রান্না করা খিচুড়ি নিয়ে এসেছে, কেউ চিড়ে মুড়ি ব্রেড কলা বিস্কিট নিয়ে এসেছে, শুকনো খাবার নিয়ে এসেছে, সহযোগিতা করছে। আসলে মানবতা এখনও বেঁচে আছে, অনেক মানুষ কিন্তু সহযোগিতা করছে। আমরা পাশাপাশি অগ্রিম আরেকটা ধন্যবাদ জানাই যে আমাদের যে লাল সবুজের যে আমাদের কাশেম ভাই আছে, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং কোথায় গেলে সহযোগিতা করতে পারবেন, কোন কোন মানুষের বেশি সহযোগিতা দরকার উনি জেনেছে এবং আগামীকালকে কিন্তু সহযোগিতা করবেন বলে আমাদের জানিয়েছেন।
হ্যাঁ, অনেকে জানতে চাইছেন ভাই রাতে বৃষ্টি হবে, আসলে বৃষ্টি তো এখনই হচ্ছে, অল্প অল্প হচ্ছে। সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছিল, 6টা থেকে কিন্তু 6:30 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল ভারী বর্ষণ, এখন কিছুটা কম। এবং আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বলা যায় যে অনেকটাই আছে। আমাদের জানতে চাইছেন দুর্গাপুরের খবর। দুর্গাপুরের অবস্থা খারাপ ভাই, দুর্গাপুরের বিশেষ করে বাঁধ ভাঙ্গা লাগে না। আপনারা জানেন দুর্গাপুরের যে উত্তর দুর্গাপুর যে এলাকাটা, এটা কিন্তু একেবারে নিমজ্জিত এলাকা। একটু পানি হলেই কিন্তু, একটু বৃষ্টি হলেই কিন্তু এই এলাকাটা কিন্তু ডুবে যায় এমনিতেই। এখন এই মুহূর্তে দুর্গাপুরের সকল রাস্তাঘাট কিন্তু ডুবে গেছে। হ্যাঁ ভাই, আসলে যারা শফিক ভাই, শফিক কামাল ভাই, আসলে টেনশনের বিষয়। আসলে আপনারা যারা প্রবাসে আছেন এবং বিভিন্ন জায়গায়, এই কুমিল্লার সন্তানরা বিভিন্ন জায়গায় আছেন, আসলে এই কুমিল্লার এই অবস্থা কিন্তু ভালো না। এটা একটা চিন্তার বিষয়। আপনারা দোয়া করবেন যেন এই কুমিল্লাবাসী যেন এই বিপদ কেটে উঠতে পারে। কেননা আমরা এখানে এই লাইভ শুরু করেছি হলো বলা যায় যে প্রায় 30 মিনিট। এই 30 মিনিটে আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি কিন্তু এক না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 30 মিনিট আগেও কিন্তু এখানে পানির অবস্থা অনেক কম ছিল। বিদ্যুৎ চমকালে কিন্তু আপনারা একটু আলো দেখেন, আলো দেখলে কিন্তু বোঝা যায়, কিন্তু এখন কিন্তু পানি আরও বেড়েছে। এবং স্রোতের কথা যদি আমরা বলি, আমরা হয়তো বিদ্যুৎ চমকালে আপনারা দেখতে পারেন যে স্রোত কিন্তু আরও বেড়েছে, স্রোতের তীব্রতা কিন্তু বেড়েই যাচ্ছে। এই পানি, এত পানি আসলে কোথায় জায়গা হবে? এই পানি আসলে গুমতি হয়ে মেঘনাতে পৌঁছাতে মাঝখানে কি প্লাবিত করে, কি প্লাবিত করে, কোথায় দিয়ে বাঁধ ভাঙে, এটা কিন্তু আসলে এই মুহূর্তে ভাবার বিষয়, বলা মুশকিল। আসলে কি যে হয়, কি এক অবস্থা হয়, আসলে এটা খুবই আমাদেরকে চিন্তিত করেছে। আমরা আসলে খুবই চিন্তার মধ্যে আছি এবং সকলে দোয়া করবেন যেন এই কুমিল্লার এই বন্যা পরিস্থিতি যেন স্বাভাবিক আকার ধারণ করে। জামাল ভাই কুমিল্লাতে ছিলেন, এখন লন্ডনে আছেন। জামাল ভাই, আসলে যদি প্রথম থেকে বলতে হয়, আসলে কুমিল্লা ভালো নেই। আমরা সকাল থেকে কুমিল্লা নিউজে বিভিন্ন অঞ্চলের লাইভগুলি আমরা দেখেছি, ভিডিও দেখিয়েছি। কুমিল্লার গুমতি নদীর পানি সন্ধ্যার পরে 11.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লার 17টি উপজেলার মধ্যে অন্তত 10টি উপজেলা প্লাবিত হয়েছে। বিশেষ করে কুমিল্লার 14 উপজেলার 75% মানুষ পানিবন্দী, এবং উপজেলা সদর সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা যেই অফিস আদালতগুলি, এগুলিও পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এছাড়াও নাঙ্গলকোট, লাকসাম এবং বিভিন্ন অঞ্চল যেগুলি আছে, বিশেষ করে নদী এলাকা যেগুলি, কুমিল্লার গুমতি নদী বলা যায় যে লাকসাম এবং নাঙ্গলকোট 14 হয়ে যে ডাকাতিয়া নদী প্রবাহিত হয়েছে, ডাকাতিয়া নদী এবং বুড়িচংয়ের যেই শালদা নদী, এইসব নদী, ঘুঙ্গুর নদী, এই নদীর পাশের যেই গ্রামগুলি, এগুলি কিন্তু খুবই ভয়াবহ অবস্থা, এগুলি কিন্তু ডুবে গেছে। এগুলি কিন্তু আপনার বিশেষ করে গুমতি নদীর বাঁধ কিন্তু ভাঙে নাই। গুমতি নদী ছাড়া কিন্তু অন্য নদীর কিন্তু বাঁধ নেই, আপনারা জানেন। এই বাকি নদীগুলি কিন্তু এমনিতেই পানি ফুলে ফেঁপে চারদিকে প্লাবিত হয়। বিশেষ করে আর মুহুরী নদীর বাঁধ ভেঙেছে, আপনারা জানেন। এই মুহুরী নদীর বাঁধে ভাঙ্গার পানিটা কিন্তু 14 এবং মনোহরগঞ্জ, লাকসামে কিন্তু এগুলিকে কিন্তু তলিয়ে দিবে। হ্যাঁ, আসলে ভাই কোনো উপজেলায় ভালো নেই। বিশেষ করে সব উপজেলার নিম্নাঞ্চলগুলি কিন্তু তলিয়ে গেছে, উঁচু অঞ্চলগুলি এখনও কিছুটা নিরাপদে আছে। তবে যদি গুমতি নদীর বাঁধ ভাঙ্গে, বিশেষ করে আদর্শ সদর উপজেলা, আদর্শ সদর কুমিল্লা শহর বলা যায় যে বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, দেবিদ্বার উপজেলা, মুরাদনগর উপজেলা, এই উপজেলাটি কিন্তু গুমতি নদীর এই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। গুমতি নদীর এই উপজেলার মধ্যে দিয়ে গিয়েছে। এইগুলি যদি বাঁধ কোনো অংশে যদি ভেঙে যায়, তাহলে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। কেননা গুমতি নদীতে যেই পরিমাণ পানি জমেছে বা পানি প্রবাহিত হচ্ছে, এটা আসলে গত 20 বছরের মধ্যে বলা যায় যে সর্বোচ্চ। গত 20 বছরে এত পরিমাণ পানি, আসলে এত পরিমাণ স্রোত আসলে কখনোই হয়নি, প্রবাহিত হয়নি। হ্যাঁ, এক ভাই জানতে চেয়েছেন, সম্ভবত এক বোন জানতে চেয়েছেন, আসমা কাজী, আসলে কুমিল্লা মেয়ে শহরে পানি প্রবেশের কোনো সম্ভাবনা আছে না? ভাই, আসলে
যদি সম্ভাবনার কথা বলা যায়, এটা আসলে সম্ভাবনা আমরা বলবো যে অন্যান্য অঞ্চলের চেয়ে কুমিল্লা শহরে পানি প্রবেশের বা বাঁধ ভাঙ্গার সম্ভাবনা অনেকটাই কম। কেননা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিবির বাজার পর্যন্ত যে সড়কটি, এই সড়কটি কিন্তু অনেক উঁচু এবং এই গুমতির আইল দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে পাকা করা হয়েছে, যার কারণে কিন্তু এখানের অবস্থাটা কিন্তু অনেকটাই ভালো বলা যায়। এবং আইলটি উঁচু করা হয়েছে, বেড়িবাঁধটি উঁচু করা হয়েছে, যার কারণে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম। দর্শক, আপনারা হয়তো কুমিল্লা নিউজের লাইভটি দেখছেন। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু আসলে বেড়ে যাচ্ছে, বৃষ্টির কিন্তু ক্রমশ আবার বাড়ছে। বৃষ্টি বাড়া মানেই হচ্ছে পানি বাড়া এবং স্রোত বাড়া। ভাই ছাতাটা একটু ধরবেন এদিকে। হ্যাঁ দর্শক, বৃষ্টি বাড়া মানেই কিন্তু পানি বাড়া, স্রোত বাড়া। এই বৃষ্টি যদি না কমে এবং বৃষ্টির তীব্রতা যদি না কমে, পানির স্রোত কিন্তু ধীরে ধীরে আরও বেড়েই যাচ্ছে এবং এইটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করবে। বৃষ্টির প্রবাহটা কিন্তু বেড়েই যাচ্ছে। আপনারা যারা এই কুমিল্লা নিউজের লাইভটি দেখছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সকলে দোয়া করেন। পাশাপাশি গুমতির এই বাঁধের চারপাশে বা পাশাপাশি যারা বসবাস করেন তারা সতর্কতা অবলম্বন করবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে গুমতির বেড়িবাঁধের বাইরের অংশে যারা আছেন তারা অন্তত পক্ষে আজকের রাতটুকু জেগে গুমতির কোথাও ফাটল হলো কিনা বা এই বাঁধটা আপনারা দেখবেন। কেননা যেই পরিমাণ পানি ভারত থেকে এই মুহূর্তে প্রবেশ করছে এবং এই যেই পরিমাণ স্রোত দেখা যাচ্ছে এই গুমতি নদীতে, এটা কিন্তু আসলে লক্ষ্যটা বেশি ভালো, মোটেও ভালো নয়। কেননা প্রতি ঘন্টায় ঘন্টায় পানি কিন্তু বেড়েই চলছে। পাশাপাশি কিন্তু একেবারেই বলা যায় যে এই পানির যেই তীব্রতা, পানির যে স্রোত, এটা কিন্তু আসলে অনেকটাই অস্বাভাবিকভাবে বাড়ছে। এটা যদি বেড়েই যায় তাহলে কিন্তু রাত পর্যন্ত হয়তো কোনো না কোনো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। ভাই এক ভাই লিখেছেন, দেবিদ্বারে মাটি বিক্রি করা এখন কোথায়? দেবিদ্বার সহ বিভিন্ন জায়গায় আইল দিয়ে পানি ঢুকছে, এখন বস্তা দিয়ে মাটি নিয়ে আসার কেউ নেই। পৌরসভার মেয়র হিসাবে একটু নজর দেওয়া দরকার। আসলে ভাই পৌরসভার মেয়রও তো নাই, মেয়রও বরখাস্ত। যারা মাটি কাটছে তারার অধিকাংশই ভাই পালাই গেছে। এখন এই মুহূর্তে আসলে যে জনপ্রতিনিধিদেরকে খুঁজে পাওয়া আসলে মুশকিল। এই শুধু দেবিদ্বার নয়, এই বুড়িচং উপজেলার কিংবাজেহুরা বা বালিখারা, ভান্তি, ব্রাহ্মণপাড়া উপজেলার এই যে অলুয়া, তারপরে আপনার এই মালাপাড়া, বুড়িচং উপজেলার আবার ওই পাশ দিয়ে দেবপুরের এলাকা বা বিভিন্ন এলাকা থেকে আমরা খবর পেয়েছি যে এই বাঁধ ফাটল হয়ে পানি বের হচ্ছে বা মানুষ সংস্কার করার চেষ্টা করছে, বস্তা দিচ্ছে, বাঁশ দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আসলে কতটুকু সম্ভব? আপনি যদি যখন আপনার বাড়ির পাশের এই বাঁধের অংশের মাটিটা আপনি বিক্রি করে দিয়েছেন বা আপনি বিক্রি করে দেন নাই, আপনার আত্মীয় বিক্রি করে দিয়েছে, এই বাঁধের অংশের মাটিটা, বাঁধের পাশের মাটিটা ট্রাক দিয়ে রাতারাতারে কাটছে, আপনি তো কখনো বাধা দেন নাই। আপনি যদি বাধা দিতেন তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। আপনারা জানেন এই গুমতি নদীর এই মাটি কিন্তু আসলে কেটে বিক্রি করে দিয়েছে একটি অসাধু মহল এবং এই অসাধু মহলটি কিন্তু বিক্রি করার কারণে কিন্তু আজকে গুমতি নদীর এই মাটির চরের মাটি তো বিক্রি করছে একেবারেই গুমতির বাঁধের পাশের যে মাটিগুলি, ব্রিজের পাশের যে মাটিগুলি, এগুলিও বিক্রি করে দিয়েছেন, যার কারণে কিন্তু এই বন্যা পরিস্থিতি বিভিন্ন অংশে বাঁধগুলি কিন্তু ভেঙে যাচ্ছে বা ভেঙের সম্ভাবনা দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে। অতিমাত্রায় ট্রাক, এই যে রাতের আধারে ট্রাক্টর ব্যবহার করে, ট্রাক্টরগুলি কিন্তু অপরিকল্পিতভাবে চলেছে, যার ফলে কিন্তু এই মাটি কিন্তু নরম হয়ে গেছে, ভেঙে গেছে বিভিন্ন জায়গা দিয়ে, যার ফলে কিন্তু আসলে এখন এই পানি আসার কারণে কিন্তু বিভিন্ন ফাটা অংশ দিয়ে পানি বের হচ্ছে, কোথাও ধসে পড়ে গেছে। মানুষ কিন্তু এগুলিকে সংস্কার করার চেষ্টা করছে, কিন্তু ওই সময় যদি মানুষ যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাহলে কিন্তু আসলে আজকের দিনে এই পরিস্থিতিতে আমাদের সৃষ্টি হতো না।
দর্শক, আপনারা যারা এই মুহূর্তে কুমিল্লা নিউজের লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ভাই চলে যাবে না, চলে গেলে বললেন, হ্যাঁ মানে আমার জন্য কষ্ট করে আপনারা যারা কুমিল্লা নিউজের লাইভে সংযুক্ত হয়েছেন, আপনারা এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন, বা আপনাদেরকে আবারও নতুন করে আপডেটটা জানিয়ে রাখি যে কুমিল্লার গুমতি নদীর এই যে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তে বলা যায় না, ঠিক কিছুক্ষণ আগেই গুমতি নদীর এই পানি প্রবাহ বিপদসীমার 11.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর ফলে কিন্তু কুমিল্লার এই গুমতি নদীর চরাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে গুমতি নদীর ভিতরে যারা বসবাস করে পরিবারগুলি, এগুলি কিন্তু বিকেল পর্যন্তই তলিয়ে গেছে। এবং আপনাদেরকে যদি পানির যেই পরিস্থিতি আমরা বলি, আমরা যেই অঞ্চলটি আমরা বিকেলেও দেখেছি যে আসলে শুকনো, এটি কিন্তু এখন এসে দেখেছি আমরা পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও এই বন্যা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পানি কিন্তু এই ভারত থেকে কিন্তু তীব্র বেগে কিন্তু আসছে, যে কিছুটা স্রোত কমবে বা পানির যে লক্ষণ এরকম আমরা কিছুই দেখছি না। পানির স্রোত কিন্তু আরও বেড়েই যাচ্ছে। যদি এই পরিস্থিতি যদি রাত পর্যন্ত চলতে থাকে, তাহলে কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত এই কুমিল্লাবাসীর জন্য কিন্তু একটি ভয়াবহ সময় অপেক্ষা করছে। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার যে গুমতি নদীর টিক্কারচর ব্রিজ এলাকায়। আপনারা টিক্কারচর ব্রিজ এলাকার ঠিক নিচেই কিন্তু আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর কারণে পানির যেই প্রবাহটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, স্রোত কিন্তু দেখতে পাচ্ছেন। এইভাবে যদি রাত পর্যন্ত পানি বেড়েই যায়, যেই হারে এখন বাড়ছে, যদি আর না বাড়ে তাহলে হয়তো কিছুটা নিরাপদ থাকা যাবে বলে মনে হয়। যদি এই প্রবাহটা আরও রাত পর্যন্ত এইভাবে বেড়ে যায়, তাহলে আগামীকাল না, রাতের মধ্যেই কুমিল্লাবাসীর জন্য একটি দুঃসংবাদ থাকবে। কেননা যেই হারে পানি বাড়ছে, হয়তো বাঁধ ভাঙবে, না হয় বাঁধের উপর দিয়ে যাবে। কারণ অনেক অঞ্চলেই কিন্তু বাঁধ নিচু হয়ে আছে, এবং নিচু আমরা দেখেছি 2 থেকে 2.5 ফুট পর্যন্ত খুব পানি কাছাকাছি চলে এসেছে। তো এই অঞ্চলগুলি কিন্তু যে হারে পানি বাড়ছে, বলা যায় যে রাতের মধ্যেই কিন্তু ডুবে যাবে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে কুমিল্লার এই গুমতি নদী ছাড়াও 14 গ্রাম উপজেলা, বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, মনোহরগঞ্জ উপজেলা, এগুলি কিন্তু আসলে অনেকটাই তলিয়ে গেছে অনেক আগেই। 14 গ্রাম উপজেলার 75% মানুষ পানিবন্দী। আমরা যেটা দুপুরেই আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। বুড়িচং উপজেলার অধিকাংশ এলাকা কিন্তু পানিতে ডুবে গেছে। এই কুমিল্লার গুমতি নদীর ভিতরে, বেড়িবাঁধের ভিতরে যেই বাড়িঘরগুলি আছে, যারা বসবাস করতে, এগুলি কিন্তু দুপুরের মধ্যেই কিন্তু সবগুলি ডুবে গেছে। কিছু কিছু বাড়িতে কোমর সমান পানি, কিছু কিছু এলাকায় কিন্তু হাঁটু সমান পানি হয়ে গেছে, এবং মানুষ কিন্তু তার এই আসবাবপত্র মালামাল কিন্তু সরিয়ে নিয়েছে এবং গুমতির যে বেড়িবাঁধে এখানে কিন্তু রেখেছে। এছাড়াও যারা নিতে পারেনি, তাদের মালামাল কিন্তু রয়ে গেছে, তারা কোনো মতে প্রাণ নিয়ে কিন্তু আশ্রয় কেন্দ্র বলা যায় যেটাকে, গুমতির চর, এই গুমতির যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধে কিন্তু আশ্রয় নিয়েছে। আগে রাতে খাইলাম না, ইয়াতে ময়নামতি একটা রেস্টুরেন্টে। হ্যাঁ বিগত 15 বছরে পানি ছিল। বিগত 15 বছর বলতে 15 বছর তো হইছে, এত পানি দেখছি না আমরা। বেশি কারণ আমি বিগত 15 বছর দেখি না। 15 বছর আরো বেশি। যে কোনো সময় বাংলাদেশ একটা দুর্ঘটনা করতে পারে, বন্যায় যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। আমার যদি রক্ষা করে রক্ষা করে রক্ষা করার কোনো কথা নাই। ফারাক্কা দিলে অবস্থা ভালো না। ফারাক্কা না, তিনি মুড়িগঞ্জে ভালো আছে। তিনি মুড়িগঞ্জে যাবেন, এটা তো মুড়ি আছে। তিনি মুড়িগঞ্জের মধ্যে সামনে দাঁড়িয়েছে, কুমিল্লা তিনি
সিরিয়াস আছে না হ্যাঁ দর্শক, আমরা আসলে অনেকগুলি তথ্য পেয়েছি, আসলে এগুলি যাচাই বাছাই করার সুযোগ আমরা পাইনি। যেটি হচ্ছে যে ভারতের যেই গুমতি নদীর যেই উৎপত্তিস্থল বা যেই এই উৎপত্তিস্থলের যেই গেটের যে যেই বাঁধ ছিল, যেই গেট ছিল, সুইচ গেট ছিল, এগুলি কিন্তু এটির একটা স্লট বা দুটো স্লট কিন্তু খুলে দেওয়া হচ্ছে। আমরা অনেকের কাছ থেকে তথ্যগুলি পেয়েছি, আসলে এগুলি আমরা যাচাই বাছাই করে সঠিক কোনো তথ্য আমরা পাইনি। তারপর আমরা ত্রিপুরার কিছু চ্যানেল নিউজ সাইট আছে, এগুলিতে আমরা দেখেছি যে ত্রিপুরার কিছু নিউজের চ্যানেল আছে, এগুলিতে আমরা দেখেছি যে তারা জানিয়েছেন যে তাদের ভারতের এই স্লটটি খুলে দেওয়ার কথা, কিন্তু তারাও বলেছেন। তবে আসলে কতটুকু সত্য আমরা জানি না। এই ভারতের এই স্লটগুলি যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এই কুমিল্লার অবস্থা কিন্তু বলা যায় যে মৃত্যুপুরীতে পরিণত হবে। কেননা এই ভারতের এই স্লটগুলি 1993 সালে সর্বশেষ খুলে দেওয়া হয়েছিল ভয়াবহ বন্যার কারণে। ওই স্লটগুলিতে কিন্তু হাজার হাজার কিউরিস, লক্ষ লক্ষ কিউরিস পানি জমে থাকে এবং এই পানিগুলি কিন্তু এই কুমিল্লার এই গুমতি নদী হয়ে এই প্রবাহিত হবে, যার কারণে কিন্তু এই বন্যা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এটা সামাল দেওয়ার মতো ক্ষমতা বা সামাল দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু একেবারেই থাকবে না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আসলে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, একটু পরপরই বৃষ্টি হচ্ছে খুব বেশি এবং পানি কিন্তু প্রবাহ কিন্তু বেড়েই যাচ্ছে। সব মিলিয়ে এই কুমিল্লার এই গুমতি নদীর অবস্থা কিন্তু একেবারেই ভয়াবহ এবং মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আছে। বিশেষ করে গুমতির দুই পাশে যারা বসবাস করছে তারা কিন্তু একেবারে আতঙ্কগ্রস্ত। মানুষ কিন্তু আসলে এই মুহূর্তে বলা যায় যে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। রাতের মধ্যে যদি গুমতির কোনো অংশের বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু আসলে একেবারেই কিন্তু ভয়াবহ অবস্থা ধারণ করবে এবং বন্যায় কিন্তু গ্রামের পর গ্রাম কিন্তু তলিয়ে যাবে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন কুমিল্লা নিউজের, আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন এবং আপনার যদি কোনো প্রকার জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ আরেকটু আপডেট আপনাদেরকে জানাই। আমরা আরেকটি তথ্য আমরা পেয়েছি, যেটি হচ্ছে বুড়িচং উপজেলার এটাকে বলে কাহেতরা এলাকায় যেই বিকেলের দিকে যেই জায়গা দিয়ে পানি বের হয়েছিল এবং যেটা সংস্কার করা হয়েছিল, এই জায়গা দিয়ে আবারও পানি বের হচ্ছে এবং গ্রামবাসী এটাকে সংস্কার করার চেষ্টা করছে। পানির তীব্রতা বাড়ার কারণে কিন্তু এই ফাটলটি দিয়ে পুনরায় পানি বের হচ্ছে আমরা জানতে পেরেছি। আরেকটি তথ্য আমরা জানতে পেরেছি, দেবপুর বাজার হয়ে যেই পূর্ব দিকে আসে বাজেহুরা গ্রাম, আমাদের এখানে একজন সাংবাদিক বন্ধু আছে, উনি আমাকে ফোন করে জানিয়েছেন যে এই পাশ দিয়ে অন্তত দুটি স্থান দিয়ে ফাটল দিয়ে পানি বের হচ্ছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে একটা ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামবাসী চেষ্টা করছে নিজ উদ্যোগে বাঁধটা মেরামত করার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছে, বুড়িচং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, আসলে কারো কাছ থেকে কিন্তু তারা সহযোগিতা পায়নি। তারা এই জন্য আতঙ্কের মধ্যে আছে। আপনারা
যদি কেউ লাইভটি দেখে থাকেন, প্রশাসনের কোনো ব্যক্তি যদি দেখে থাকেন, আপনারা এই স্থানগুলিতে একটু সহায়তা পাঠাবেন, কারণ তারা খুবই আতঙ্কের মধ্যে আছে। কেননা এই তিনটি স্থান, যে তিনটি স্থানের কথা বললাম, এই তিনটি স্থানে কিন্তু বলা যায় যে এই গুমতির বেড়িবাঁধের যে অংশ ফাটল ধরেছে, ফাটল ধরে কিন্তু ভাঙ্গার উপক্রম দেখা দিয়েছে। পানি কি মুরাদনগর হয়ে তিতাস? ভাই, এই পানি এই কুমিল্লার, আপনারা জানেন এই কুমিল্লার গুমতি নদীর উৎপত্তিস্থল হচ্ছে ভারতের অংশে প্রবাহিত হয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে। এরপরে এটি বুড়িচং আদর্শ সদর উপজেলা পার হয়ে বুড়িচংয়ের উপজেলার পরে ব্রাহ্মণপাড়া উপজেলার পরে হচ্ছে দেবিদ্বার উপজেলার পরে মুরাদনগরের পরে হচ্ছে তিতাস এবং সর্বশেষ দাউদকান্দি হয়ে এটি মেঘনা নদীতে গিয়ে মিশেছে। এই পানি কিন্তু সব মেঘনা নদীতে গিয়েই পড়ে, কিন্তু আমরা যতটুকু জানি মেঘনা নদীর পানিও অনেক বেড়ে গেছে, যার কারণে এই ভারত থেকে যে পরিমাণ পানিটা আসছে এটার চাপটা আসলে মাঝামাঝি কতটুকু সহ্য করার মতো এবং এই চাপে ভেঙে যায় কিনা এটাও কিন্তু আসলে বলা যাচ্ছে না। কোথাও দিয়ে যদি বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু পরিস্থিতিটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। হ্যাঁ, এক ভাই জানতে চেয়েছেন চাঁদপুর অনেক খারাপ। আসলে ভাই চাঁদপুর ডুমুরিয়া চাঁদপুরের যদি আমরা দুটো অংশ বলি, গুমতির ভিতরের অংশ এবং বাইরের অংশ, চাঁদপুরের গুমতির ভিতরের অংশ যদি বলি, এই অংশটা কিন্তু সেই দুপুরেই কিন্তু তলিয়ে গেছে। একটু ভিতরের যে চাঁদপুরের ভিতরে ডুমুরিয়া অংশটা, যেটা চাঁদপুর ব্রিজের পশ্চিম পাশে, পূর্ব পাশে এবং টিকারচর ব্রিজের পশ্চিম পাশে, যে নদীর ভিতরে যারা বসবাস করতো তারা কিন্তু অলরেডি দুপুরের পর্যন্ত কিন্তু তাদের বাড়িঘরে কিন্তু হাঁটু সমান কোমর সমান পানিও ডুবে গেছে এবং তারার মালামাল কিন্তু তারা চেষ্টা করে অনেকেই কিন্তু মালামালগুলি গুমতির বেড়িবাঁধে তুলেছে। ঠিক এর বাইরের অংশটা যদি বলি, গুমতি নদীর বাইরের অংশটাও চাঁদপুরের একটা অংশ পড়েছে। এই জায়গাটাও কিন্তু আসলে খারাপ অবস্থা, কারণ এই জায়গাটা একটু নিচু জায়গা। এই বিভিন্ন এলাকায় পানি যে বৃষ্টি হয়, শহরের বৃষ্টি হয় বা বিভিন্ন এলাকায় পানিগুলি কিন্তু এই চাঁদপুর এলাকায় এসে জমাট হয়েছে এবং চাঁদপুর এলাকার যেই নিচু বাসাবাড়িগুলি এগুলি কিন্তু তলিয়ে গেছে। রাস্তাঘাট তো তলিয়ে গেছে, বাসাবাড়িগুলি তলিয়ে গেছে, ড্রেন দিয়ে যে পানি সরবরাহ হতে পারছে না। চাঁদপুরের এই অবস্থা ভাই। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা নতুন করে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, কুমিল্লার এই গুমতি নদীর অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। গুমতি নদীর আমরা এই মুহূর্তে আছি টিক্কারচর এলাকায়। আমরা বিকালেও এই এলাকাটিতে এসেছিলাম এবং এই এলাকার বিকালের যে চরগুলি কিন্তু আমরা দেখেছি অনেকটাই ভাসমান। এখানে আপনারা জানেন এখানে একটি বালুর মাঠের মতো আছে, যেখানে পাথর, বালি এবং বিভিন্ন সরঞ্জামাদি রাখা হয়। এই মাঠটির কিন্তু বেশ অংশটা আমরা দেখেছি বিকালে কিন্তু শুকনো ছিল, কিন্তু এখন কিন্তু এই অংশটা কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি এই গুমতি নদীর পানির প্রবাহ বেড়েছে কয়েক গুণ। যেই পরিমাণ পানি এই ভারত থেকে এই ব্রিজের নিচ দিয়ে প্রবেশ করছে, এই নিম্নাঞ্চলের অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। সব মিলিয়ে আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে সন্ধ্যার কিছুটা পরে আমাদেরকে জানিয়েছিল এই গুমতি নদীর পানি বিপদসীমার 11.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে বলা যায় যে একটা বন্যার ভয়াবহ সতর্কাবস্থা, যেটাকে আমরা রেড অ্যালার্ট বলি, এটা চলছে। কেননা এই পানি প্রতিনিয়তই কিন্তু বাড়ছে, পানি কিন্তু প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। এই নদীর যেই এই স্রোত দেখে আন্দাজ করা যাচ্ছে যে আসলে পানি কি পরিমাণ উজান থেকে নেমে আসছে এবং স্রোত থেকে বোঝা যাচ্ছে যে আসলে পানির ভয়াবহতাটা কীরকম
ধারণ করবে, কী আকার ধারণ করবে। তো সব মিলিয়ে আসলে এই গুমতির যেই নিম্নাঞ্চল বলা যায়, বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, দেবিদ্বার, মুরাদনগর বা তিতাস, এই অঞ্চলগুলি কিন্তু এই পানিগুলি গিয়ে কিন্তু জমাট হচ্ছে এবং এই অঞ্চলগুলি কিন্তু বাঁধের অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই অঞ্চলের মানুষগুলি কিন্তু আতঙ্কের মধ্যে আছে। তো দর্শক, আপনারা এতক্ষণ যারা এই কুমিল্লা নিউজের ভিডিওটি দেখলেন, আপনারা কুমিল্লা নিউজের সঙ্গে থাকবেন এবং আমরা এই মুহূর্তে আমরা এই লাইভটি কেটে দেব এবং অন্য জায়গা থেকে যদি রাতের মধ্যে যদি কোথাও কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা চেষ্টা করব রাতেই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। এবং আপনার এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে যদি কোনো ধরনের তথ্য থাকে, কোনো ধরনের ভয়াবহতা থাকে, তাহলে আমাদের এই কুমিল্লা নিউজের ফেসবুক পেজে একটি নাম্বার দেওয়া আছে 01740652911, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার এলাকার এই যে দুর্যোগ বলা যায়, যে এই বন্যা পরিস্থিতি মানুষের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কুমিল্লাবাসীর জন্য দোয়া করবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি জহিরুল হক বাবু। আল্লাহ হাফেজ।